চায়ের দোকানে বসে চা খাওয়া লোকটা বা মানুষটা আর কখনোই নিজের প্রিয়জনের কাছে, নিজের আপন মানুষদের কাছে ফিরে যেতে পারবে না। কতটা কষ্টকর একটা ঘটনা, তাই না? আজকে সারাদিন মেট্রো স্টেশনের ফার্মগেটে যে ঘটনাটা ঘটেছে, এটা দেখার পরে সিরিয়াসলি সকাল থেকে আমার বুকে একটা চিপ মারছে। মানে এত খারাপ লাগছে, আমি নিউজটা নিতেই পারতেছি না। আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু মেট্রো স্টেশন বা মেট্রোতে চলাফেরা আমার জন্য খুবই প্রেফারেবল, বিকজ আমার মনে হয় যে আমি যে কোনো জায়গায় যদি মেট্রোতে যাওয়া যাইতো, আমি মনে হয় সব জায়গায় মেট্রোতে করেই যাইতাম। আমার কাছে এমন মনে হয়, কারণ এটা আমার কাছে মনে হয় যে খুবই ইজি অ্যান্ড খুবই কমফোর্ট একটা মানে যাতায়াত ব্যবস্থা। তো এইরকম একটা ব্যবস্থা থেকে আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, এটা আসলে আমার মনে হয় মানে খুবই অনাকাঙ্ক্ষিত। আর এমন একটা ঘটনা ঘটে গেছে, তো আমার মনে হয় যে আমাদের এখন যারা দেশের ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছে, তাদের উচিত যে এখন এই সমস্যাটার সমাধান করা বা এইটার যে ত্রুটিগুলো এগুলা ঠিক করা। কারণ এই দেশে আমার মনে হয় সবকিছুর মূল্য দিন দিন বাড়তেছে, সবকিছুর মূল্য মানে ঊর্ধ্বগতি হলো, সবচাইতে মূল্যহীন হচ্ছে মানুষের জীবন হয়ে গেছে। নাইলে চিন্তা করেন, একটা মানুষ যে চায়ের দোকানে বসে চা খাইছে 2 মিনিট আগেও, সে মানে পথে চলার সময় তার এভাবে করে একটা দুর্ঘটনা ঘটে গেল, মানুষটার কখনোই তার প্রিয় মানুষের কাছে যেতে পারবে না। তার প্রিয় সেই ঘরে সে আর যেতে পারবে না, আপন মানুষদের সাথে আর কথা হবে না, আর স্বপ্ন দেখা হবে না। ইভেন তার আপন মানুষটা জানেও না যে এই মানুষটা দুনিয়া থেকে হারায় গেছে। সো আমার মনে হয় সবার আসলে এই বিষয়টা খুব গভীরভাবে দেখা উচিত। অ্যান্ড মেট্রো স্টেশনের যে ত্রুটিগুলো আছে, এগুলো আমি সরকারের কাছে গভীরভাবে মানে আবেদন করতেছি, বা সবাইকে আমার মনে হয় এই জিনিসটা তৎপর হওয়া উচিত যে এই জিনিসটা আসলে সমাধান করা উচিত।